এই যে মাও রেডি হয়ে গেছে, মা যে যাচ্ছে। মা দেখি সামনেটা দেখি দাও তোমার। এই যে তো পাপাই আর রিকি আর সরজমা তো দেখতেই পেলে খুশি করে বেরিয়ে চলে গেল। আমরা এখনো পৌঁছাতে পারিনি, আমরা এখনো যাচ্ছি টোটো করে। যেহেতু 60 এজ হয়ে গেছে, সেহেতু তো কিছু করার নেই। এখন তো স্থগিত দিতেই হবে এই সময়টাকে, কারণ অ্যাজ এ একটা তো জেনারেশন আছে যে ওল্ড জেনারেশন বেরিয়ে যাবে 60 আপ হয়ে, তারপরে আবার নিউ জেনারেশন চাকরিতে আসবে। এটা না করলে তো হবে না, সামঞ্জস্য থাকবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ঠিক 12টা 15। এই দেখো কুহুকে দেখো, যেই আমি ক্যামেরা করতে শুরু করেছি অমনি এখন শুরু হয়ে গেছে। এখন ওকেও ক্যামেরাটা দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি হলাম আমরা নবদ্বীপে। তা কেন যাচ্ছি নবদ্বীপে? আজকে হলো আমার শ্বশুরমশাইয়ের হচ্ছে রিটায়ারমেন্ট, তো তাই আমরা সবাই যাচ্ছি ওইখানে। ওই বাবার অফিসের কিছু স্টাফ হচ্ছে ফেয়ারওয়েল অনুষ্ঠান আয়োজন করেছে। দাঁড়াও আসো আসো আসো। তাই আমরা সবাই ওখানে যাচ্ছি। তা আমাদের সাথে তোমরাও চলো। তাহলে আজকের দিনটা শুরু করা যাক। নাও কিছু বলবা? বলো, তোমরা সবাই কেমন আছো? কেমন আছো তোমরা? অনেক কিছু শিখেছে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা সবাই বেরোচ্ছি। এই যে পাপাইও বেরিয়ে যাচ্ছে, ও আগে যাচ্ছে, ও মোটরসাইকেল নিয়ে যাবে। আর আমি, মা আর কুহু আর হচ্ছে দিদা আমরা টোটোতে যাবো। তা টোটো চলেই এসছে, টোটো দাঁড়িয়ে আছে, তো ও আগে বেরিয়ে যাচ্ছে, এবার আমরা ওদের পেছন পেছন যাব। এই দেখো পুরো প্যাক করে নিয়েছি। পাপায়ের সাথে স্বরাজ মামাও যাবে, রিকিও যাবে, ওই জন্য ও আগে বেরিয়ে গেল, ওদেরকে নেবে, দিয়ে ও একসাথে ওদেরকে নিয়ে দিয়ে একসাথে বেরিয়ে যাবে ওরা আগেই। আর বাবা তো আগেই চলে গিয়েছে, বাবার একটু কাজ ছিল তাই ডিভিশন অফিসে, তাই জন্য বাবা আগেই বেরিয়ে গিয়েছে। আর বাবা তখন বললো তো তাহলে তোমরা আসো, আমি আগে চলে যাই। তো বাবা আগে চলে গেল, এবার আমরা যাচ্ছি। আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর। আর এখানে দেখো আমাদের হচ্ছে সর্ষে চাষ করেছে, কি একটু একটু হয়েওছে সর্ষের ফুল। ওখানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তখন আর পুরো হয়ে যাবে, তখন আরও সুন্দর লাগবে দেখতে। তুমি কোথায় যাচ্ছ? দাদার অফিসে? না 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 না, শোনো শোনো না। এই দেখো দেখেছ শুরু হয়ে গেছে, কানের দড়ি টানা, হাত টানা ওর। এই যে মাও রেডি হয়ে গেছে, মা যা যাচ্ছে। মা দেখি সামনেটা দেখি দাও তোমার। এই যে টোটোতে ওঠো, তোমরা টোটোতে আমরা এবার উঠবো। আর ওখানে দিদা দাঁড়িয়েই আছে, ওখান থেকে দিদাকে নিয়ে নেবো। যে দিদাও চলে এসেছে, আর পেছনে রিকি, পাপা সবাই আসছে, আর স্বরাজ মামাও আছে সাথে। আর এই যে যেই বন্যাকে দেখেছে অমনি আমার কোল থেকে চলে গেল বন্যার কাছে। এই যে আজকে দাদার অফিসে যাবে না, ওই জন্য আজকে ভোর 6টার সময় উঠে পড়েছে, জানো না? অন্যদিন ওঠে না, আজকেই উঠে পড়েছে। এই উঠে আর শোবে না, কি খেলা তার। পুরো এই প্রথম যাচ্ছে দাদার অফিসে, অনেকদিনের ইচ্ছা ছিল যাবে, সবাই মিলে একবার যাবো আমরা, সেই ইচ্ছাটা আজকে পূরণ হচ্ছে। আমরা এই রেল লাইনটা দিয়ে আগে হচ্ছে আমাদের কৃষ্ণনগর থেকেই আমঘাটা অবধি আর কি নবদ্বীপ যাওয়া যেত, আর কি আমঘাটা অবধি যাওয়া যেত। বেশ কিছু বছর বন্ধ ছিল, দিয়ে আবার চালু হয়েছে পুরো আমঘাটা থেকে একদম শিয়ালদা, শিয়ালদা থেকে আমঘাটা। কেউ যদি মনে করে আর কি ট্রেনে করেই যাবে, তো ট্রেনে করে যেতে পারে। দেবতলা খুবই জাগ্রত, মানে এখানে সবাই এই যে বটগাছটা দেখতে পাচ্ছ, এই বটগাছে অনেকে সবাই মানসা করে যায় খিল বাঁধে, তো সবার মানসা পূর্ণ হয় শুনেছি। এখানে আমরাও এসেছি, আমরাও করেছি, আমরাও পুজো এখানে দিয়ে গিয়েছি। খুব জাগ্রত, তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো। এই যে চলে এসছে, এই তোমার মেয়ে কিছুটাই নিচ্ছে না টুপি, জানো? তো পাপা আর রিকি আর সরজমা তো দেখতেই পেলে খুশি করে বেরিয়ে চলে গেল, আমরা এখনো পৌঁছাতে পারিনি, আমরা এখনো যাচ্ছি টোটো করে। আর আমার মেয়েকে দেখো এত দুষ্টুমি করছে টোটোর মধ্যে, একবার দিদার কোল, একবার ঠাম্মির কোল, একবার আমার কোলে আসছে, টুপি খুলে ফেলে দিচ্ছে, যা করছে কি বলবো।
ওকে নিয়ে একটু স্থির থাকে না, এখন যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে আর চঞ্চল হচ্ছে। এটা হলো আমাদের গৌরাঙ্গ সেতু, এই যে মায়াপুর মন্দির পুরো দেখা যাচ্ছে। ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তোমরা কতটা বুঝতে পারছো। এইমাত্র ঢুকলাম বাবার অফিসে, এই যে বাবার অফিস, প্রচণ্ড জ্যাম। তা কখন বেরিয়েছি, এতক্ষণে ঢুকলাম, দেরি হয়ে গেল আসতে। এই যে বাবার অফিস, দেখো সব কারেন্টের দিয়ে। ওই অফিসের সামনেই হচ্ছে, পরে দেখাচ্ছি তোমাদের, উপরে গিয়ে দেখাচ্ছি ওদের নবদ্বীপ ধাম আর কি, নবদ্বীপ স্টেশন। এখানে উপরে আসলাম, এই যে সবাই চলে এসেছে। আর এই দেখো সব কারেন্টের জিনিস সব, এই সব মেশিন থেকে আমার শ্বশুরমশাই আর কি সব কারেন্ট অপারেট করতো আর কি। এই দেখো সব মেশিনগুলো, এই দেখো আমার মেয়েকে সেই হচ্ছে ওর, মানে সবাইকে নতুন নতুন দেখছে তো সেই ঠোঁট ফাটাচ্ছে, কাঁদছে। সব কারেন্টের সব জিনিস এখানে দেখো, কি বড় বড় ট্রান্সফরমার এখানে, এখান থেকে সব কারেন্ট সাপ্লাই হয়। আর এই সামনেই হচ্ছে আমাদের নবদ্বীপ ধাম স্টেশন আর কি। এখান থেকে দেখা যাচ্ছে না, এত গাছ হয়ে আছে দেখা যাচ্ছে না। এর আগে যখন এসেছিলাম তখন এত গাছ ছিল না, বেশ ভালোই দেখা যেত। এখন আসছে, এখনও শুভাঙ্গী আসবে, শুভাঙ্গীর ছেলে ওর বর সব আসছে, এখনও সবাই এসে পৌঁছাতে পারেনি। কিছুজন খাওয়া দাওয়া করছিল, কিছু খাওয়া দাওয়া আয়োজন করেছিল আমার শ্বশুরমশাই, এবং খাওয়া দাওয়া সবাই করছে। এখনও সেইভাবে শুরু হয়নি, কিছুজন বসেছে, এখনও এখন চলবে। আমরা একটু পরেই বসবো খেতে। তুমি কিছু বলো, তোমার বাবার চাকরি জীবন আজকে শেষ হচ্ছে। কি করা যাবে, কোনো না কোনো একদিন তো বয়স আসলে পরে চাকরি জীবন তো সবারই শেষ হয়। এটাও একটা সুন্দর মুহূর্ত, সুন্দর সময়। কিছু করার নেই, যেহেতু চাকরি জীবন এবার শেষ, এবার করবে রিল্যাক্স পুরো। তো সেই কারণে আজকে এই ফেয়ারওয়েল অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করেছে অফিস থেকে। তো এখানে সবাইকে বাবা আজকে খাওয়া দাওয়া করাচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর হচ্ছে। কিন্তু তার মধ্যে কি, যেহেতু এত বছর, দীর্ঘ 28 বছর বাবা চাকরি করলো, চাকরি করার পরে যে রিটায়ারমেন্ট আজকে, এটাতে কিন্তু খারাপও লাগছে যে এই অফিসটা দেখে বাবা ভাবছে যে নেক্সট টাইম কাল থেকে আর এই অফিসে আসা হবে না আমার। তো এটাও দুঃখকর ব্যাপার, কিন্তু যেহেতু 60 এজ হয়ে গেছে, সেহেতু তো কিছু করার নেই। এখন তো স্থগিত দিতেই হবে এই সময়টাকে, কারণ অ্যাজ এ একটা তো জেনারেশন আছে যে ওল্ড জেনারেশন বেরিয়ে যাবে 60 আপ হয়ে, তারপরে আবার নিউ জেনারেশন চাকরিতে আসবে। এটা না করলে তো হবে না, সামঞ্জস্য থাকবে না। তো যাই হোক, আজকে সবাই এসছে আমাদের ফ্যামিলি, এবার সবাই মিলে আজকে অনুষ্ঠানটা সম্পূর্ণ করবে। চলো দেখতে থাকো। আমরা এখন খেতে বসবো। এই যে এখানে মামা আর কি বসেছে, এই যে পাপাই আর এই যে দিদা। এখন খেতে বসবো, মেয়েকে শাশুড়ি মার কাছে রাখলাম, তাহলে এখন খেয়ে নিই। মানে একসাথে তো খাওয়া যাবে না, মেয়ে তাহলে আর খেতে দেবে না, মেয়ে তাহলে আর খেতে দেবে না, সব থাবড়ি থুবড়ি একবারে খাওয়া আমাদের মাথায়। এই জন্য এখন খেতে বসে গেলাম। মা বললো তোমরা দিলে বসে যাও, আমি ধরছি। এই মাত্র খাওয়া দাওয়া করে উপরে আসলাম, বেশ ভালোই বেশ রান্না হয়েছে, অনেক কিছু আইটেম হয়েছিল, সেখানে আর ভিডিও করতে পারিনি। তো মাছ হয়েছিল, একটা কাতলা মাছের ভাপা, মাটন হয়েছিল, ডাল হচ্ছে পনির দিয়ে ডাল করেছিল, আর হচ্ছে চাটনি, আমের চাটনি, পাঁপড়, দু রকমের মিষ্টি, দই। বেশ ভালোই বেশ আয়োজন করেছে, ভালো বেশ খাওয়া দাওয়া হয়েছে, বেশ সুন্দর। এখন মেয়েকে নিয়ে আসবো, দিয়ে আর মারা খেতে বসবে। প্রচণ্ড তাকাতে পারছি না। কেমন লাগলো তোমার কি খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো খুবই ভালো হয়েছে। আইটেমও একদম লিমিটেড আইটেম হয়েছে, সিম্পলের মধ্যে, যাতে সবাই খেতে পারে। পূজা তো বললোই তোমাদের যে কী আইটেম হয়েছে। তো যাই হোক, প্রত্যেকটা রান্নাই কিন্তু দুর্দান্ত করেছে, যে ঠাকুরমশাই করুক না কেন, বিভৎস সুন্দর হয়েছে। অ্যাকচুয়াল আমি সকালবেলা এসেছিলাম, ভোরবেলা 6টা সাড়ে 6টার দিকে বেরিয়েছিলাম, বেরিয়ে মোটামুটি 8:30টার দিকে এখানে এসেছিলাম। আমাদের ভাতজাংলা থেকেই মটন মাছ সব কিনে আমি এখানে দিয়ে গেছিলাম, কারণ এখানে কীরকম কী পাওয়া যাবে কি না যাবে তো ঠিক নেই। ওই জন্য আমরা যেখান থেকে নিই সেখান থেকে কিনে নিয়ে এসে দিয়ে গেছিলাম। তো যাই হোক, এখানকার ঠাকুরমশাই রান্না দুর্দান্ত করেছে, খেয়ে তৃপ্তি পেয়ে গেলাম। আশা করি বাকি যারা
বাবার স্টাফেরা আছে তাদেরও হয়তো ভালো লাগবে রান্নাটা। তোমাদের কাছে তো আইটেমগুলো পাঠানো সম্ভব না, ওই জন্য বললাম এটাই শোনো, আর তো কিছু করতে পারবো না। খুব একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি, তাই একটা আমরা শুভেচ্ছা সভা, আগামী দিনে ওনার ভালো থাকার শুভ কামনা করবার জন্য আজকে এই সভা আয়োজন করা হয়েছে। এই সভাপতিত্ব করার জন্য আমাদের ডিভিশনের অভিভাবক সম্বন্ধে অনেক বছর মহাদেব নাম আমি উপস্থিত হয়েছি। আমি এই নাম শরৎ আমাদের কর্মজীবনে বিদায় সভা অবসরপ্রাপ্ত যে সভাটি আয়োজন হয়েছে, সামগ্রিক 3.5 সাবস্টেশনের সদস্যরা এবং কর্মী বিদ্যালয়রা আছে এবং আমাদের এখানে প্রজেক্টরের যে সহকর্মীরা আছে তারা আমাদের সহযোগিতা করেছে। আমিও একজন এই সাবস্টেশনে একজন খুব দায়িত্ব ছিলাম কৃষ্ণনগর ডিভিশনে। সেই জন্য বিষ্ণু আমার হাতে চাকরিতে আসেন এবং বিষ্ণুকে অনেক মোকাবিলা করে অনেক কিছু করেছিলাম। তাই বলছিল যে আমাদের আপনি বসেছিলেন বলেই আজকে আমরা তোমার কাজ করতে পেরেছি। তাই সেই জন্য আমি চাইছি আজকের যে বিদায় সভাকে, বিদায় অনুষ্ঠানে যে আমাদের সভাপতি বিএন সাহেবকে করা হয়েছে, আমি বলবো এই শুভেচ্ছা অনুষ্ঠানে যেন সুন্দরভাবে যে আজকে পরিচালনার কথা আমরা বলবো যে সেটা করবেন এবং তার জন্য সভাপতি হিসেবে হেল্পিং হিসেবে আমাদের স্টাফরা আছে, কেউ করবে অভিযান সেই সাথে সবাই শুরু করছে কর্মজীবনের কাছে সবাই ব্যক্তিগত হিসেবে শুভেচ্ছা দিই। এই জন্য আমি বলবো এই সবার যে প্রথম যে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে নমস্কার সবাইকে। আজকে আমাদের এখানে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই সহকর্মী, আমাদের সিনিয়র দাদা, আমরা তাকে দাদা হিসেবে নিয়েছি। কর্মজীবনের সমাপ্তি সেই সুযোগে একটা সবাই ক্রিয়া করেছি। কর্মজীবনের সমাপ্তি সেটা তো কিছু করার নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষের কর্ম যখন শুরু করেছি, কর্মজীবনের সমাপ্তি করতে সেটা হয়তো আমাদের একটা পার্টে, মানে আমরা একটা ডিপার্টমেন্টে আছি, যে ডিপার্টমেন্টে তার কর্মজীবনের সমাপ্তি করছে। কিন্তু সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে তিনি কি দিয়ে গেলেন, সেটার জন্য তাকে আমরা সবাই মনে রাখবো। আমি খুব অল্প দিন এসেছি এখানে, মাস ছয় করে এসেছি, কিন্তু আসার পরে ওনার কাছ থেকে ডেডিকেশন জিনিসটা কি এটা শিখেছি। সব থেকে বড় কথা, লাস্ট দিন পর্যন্ত উনি ডিউটি করে গেলেন। আমি অনেক জায়গায় ডিউটি করেছি, রিটায়ারমেন্ট একদম শেষ সময়টাতে সবাইটা একটু চলে এসেছিল, রিটায়ারমেন্ট চলে এসছে, উনি শেষ দিনটা ডিউটি করে গেলেন। এটাকেই ডেডিকেশন বলে, এই জন্যই হয়তো সবাই ওনাকে এত ভালোবাসে। এইগুলোই আমরা ওনার কাছ থেকে শিখেছি। আর আজকে হারাচ্ছি অভিভাবক, মানে আমাদের এখানে যারা ছিলেন সব থেকে সিনিয়র উনি ছিলেন, সেই অভিভাবককে আমরা হারাচ্ছি। কিন্তু কর্মজীবনের সমাপ্তি ঘটলেও মানুষটা কর্মজীবনে শেষ হলে যেহেতু ভালোভাবে থাকুক, আমাদের সঙ্গে যোগাযোগ থাকুক, শরীর স্বাস্থ্য ভালো থাকুক এই কামনা করি এবং ভগবানকে প্রার্থনা করি ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এবারে আমরা দেখে নিতে চাই বিষ্ণুবাবু সাধক নামে পরিচিত অনির্বাণ আমাদের সভাপতি আমার সম্পর্কে জামাইবাবু হয়, মানে নিজের ডিপার্টমেন্ট অনেকটাই এগিয়ে গেছে এবং আমাদের খুব অনেকটাই চাকরি বাকরি শুরু করে সব কিছুই জামাইবাবু হাত ধরে যে প্র্যাকটিস করাবো, বকা ঠিকমতো সেগুলো যাই হোক সবগুলো নিয়ে চলতে হবে। কর্মজীবনে সমাপ্তি হয়ে গেছে, তবে আমরা চেষ্টা করবো যাতে আবারও রাখা যায়, সেটা আমরা চেষ্টা করবো। যেরকম বলেছি যদি সেটা একটা চেষ্টা চলবে, দেখা যায় কোনো চাকরিটা ফিউচারের উপরে এগুলো সব কিছু ভালো থাকুন, সুস্থ থাকুন। মাননীয় আজকের সহসভাপতি আমাদের ডিএম সাহেব সাহেব এবং অন্যান্য কর্মী দক্ষ যারা পালন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং কালের নিয়মিত সবাইকে এই জায়গায় পৌঁছতে হবে, সবাই এখানে এই কোম্পানি জয়েন করেছে, আমাকে একজন হয়তো রিটায়ারমেন্ট দিতে হবে, কিন্তু আমার সঙ্গে যে মানে যোগের সূত্রপাত আমার ডিসিতে আসতে কথা হতো, কিন্তু ভালো কথা বলার একটু মিত্র আছে, বাড়িতে কেমন বলতে পারবো না, কিন্তু মিত্র আছে একটা
আর অন্যান্য সব দিনের পেছনে লাগবে সব দিন এখানে আমার যারা সহকর্মী তাদের কাছে থেকে শুনলাম যে ডেডিকেশনের কাজ করতে সত্যিটা ভালো লাগলো সেগুলো কাজ করছে। এবার এখানে যতক্ষণ কাজ করেছেন ততক্ষণ পর্যন্ত এখানকার সহকর্মীরা তারা বেঁধে রেখেছে যেটুকু পেরেছে। এরপরে যেটুকু দায়িত্ব বর্তায় তার পরিবারের লোকরা তারা এসছেন তাদের অন্তত কর্তব্য হবে যে তাদের সময় পরিবারের সঙ্গে যে ভালোভাবে সময় কাটে সেটা আপনারা একটু দেখে রাখবেন। আর কিছুভাবে বলবো আপনি যেমন আসবেন মাঝে মাঝে আসবেন বিসিসিতে, ঠিক আছে, অবশ্যই দেখা হবে। আর মানে খারাপ লাগলে যদি মনে হয় যে বাড়িতে বসে বোর হচ্ছে আসবেন, কথা বলে যাবেন, একটা চা খাইয়ে দেবো, ঠিক আছে, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, নমস্কার সবাইকে, শ্রদ্ধা ভালোবাসা নমস্কার। আমার না এই মুহূর্তে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, ঠিক আছে। এই আমি জয়েন করলাম, এর ভিতরে 7-8 বছর 5 মাস 2 দিন বাদেই গেল। অবসর সময় মাঝে মাঝে মনে হয় যেন চিমটি কেটে দেখি আমি স্বপ্ন দেখছি, না সত্যি সত্যি। এইবার যখন নবদ্বীপে আমি জয়েন করি খুব ইচ্ছা ছিল এই নবদ্বীপ থেকেই আমি অবসর নেব। এবার এতক্ষণ আমার 5 টাকা বেরোয়, কিন্তু আজকে আমি এই অবসর নিতে পারছি তার জন্যে কৃতিত্ব আমাদের জিএম সাহেব আমার 500 টাকা আটকে দিয়ে করেছি। আমি যে নবদ্বীপ থেকে অবসর নিতে পারছি, নবদ্বীপ একটা তীর্থস্থান, তারপরে উত্তরদিক এখান থেকে অবসর নিতে পারছি, এর জন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি, ঠিক আছে। এইবার ঘটনা হচ্ছে কিছু কথা তো বলতেই হয়, যেমন আমরা এখানে দেখেছি একটা সংসারের মতো, কেউ কাকা ডেকেছে, কেউ দাদা ডেকেছে, কেউ জেঠু ডেকেছে, কিন্তু আমরা একসঙ্গে মিলেমিশে যেন একটা সংসারের ভিতর ছিলাম, মানে এত মিলেমিশে আমরা ছিলাম একটা সংসারের মতো। এইবার একটা সংসারে থাকতে গেলে কখনো তো কথাবার্তা ছোটো বড় তো হয়েই থাকে, কখনো কারো একটু ভুল কথা হয়, দুটি গিয়ে হয়তো একটু কথা কাটাকাটি কারোর সময় হয়েছে, কারোর মনে কষ্ট লেগেছে এবং কাজ করতে গিয়ে সেগুলো হয়েছে। এবার আমার বক্তব্য এইটাই যে ওই যে আমি এখানে ছিলাম 11 বছর 1 মাস, 1 বছর ছিলাম, এই 11 বছরের ভিতরে এই ভালো আর মন্দ পুরোপুরিগুলো হয়েছে একটা সংসারে থাকতে গেলে। তা যতগুলো ভালো কাজ হয়েছে সেই সমস্ত হিসেবে একদিকে করি, আর যেটুকুনি যা মন্দ হচ্ছে সেখানে থেকে আমি একদিকে করি, তাহলে দুটোকে আলাদা করে দিয়ে এইবার যত যা ভালো হয়েছে আমি আমার সহকর্মী যারা ছিল তাদেরকে আমি চাই, ঠিক আছে। আর যা কিছু মন্দ হয়েছে সমস্তটাই আমি আমার মাথায় নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর আপনি বসে এই মন্দিরের জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, ঠিক আছে, আমাকে আপনারা আর একটা কথা না বললেই নয়, সেটা হলো আমি আমার এই কর্মজীবনে অনেক অফিসারকে পেয়েছি, অনেক সহকর্মী পেয়েছি, ঠিক আছে। প্রত্যেকটি আমার কাছে খুব ভালো লেগেছে। তা যদি ভগবানের পুনর্জন্ম কোনো সিস্টেম থাকে, আমি আমার কাছে সেটাই বলবো যেন এই সেটার জন্য আমাকে এই সেটার জন্য আর যারা সহকর্মী আছে ভগবান যেন সবাইকে ভালো লাগে। এটা কি পেলে একটু দেখাও। যারা এসছে ওদেরই একটা
ফোনটা তো আছে, কথা বলা যেতে পারে। অনুষ্ঠান এখন কমপ্লিট, এখন বেরিয়ে যাচ্ছি আমরা। এখন এই যে সব টোটোতে সব উঠছে, সব গোছগাছ করে এই যে আমরা বেরিয়ে পড়েছি টোটোতে। গৌরাঙ্গ সেতুর ওখানে কাজ চলছে, ওই জন্য এরপরে ব্রিজ আবার বন্ধ করে দেবে, তখন আর যেতে পারবো না, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর তারপরে আবার সন্ধে লেগে যাচ্ছে, ঠান্ডা, মেয়েকে নিয়ে যেহেতু এসি, ওই জন্য আর কি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। মানে যত সন্ধে লেগে যাবে ঠান্ডা বাড়বে, ওই জন্য আর কি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এই যে সব গিফট রয়েছে, সব নিয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে নবদ্বীপ ধাম, আমাদের অফিস থেকে তো দেখাতে পারলাম না সেইভাবে গাছপালার জন্য। এই যে স্টেশন এখানে, খানিকক্ষণ একটু ঘুমালো, খুবই খ্যান করছিল, খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন একটু মুখটা অফ আছে, নাহলে আসার সময় যা করছিল, এত দুষ্টুমি করছিল, এখন একটু ঠিক আছে। এই মাত্র বাড়িতে ঢুকলাম পুরো বিধ্বস্ত অবস্থায়। এই দেখো কি করছে, আর হারা রাস্তায় দুষ্টুমি করতে করতে এসেছে। এই টুপি খুলে দিচ্ছে, এত দুষ্ট। আর টোটোতে আসছি তো এত ঠান্ডা, আর সে টুপি খুলে দিচ্ছে, কি মোজা খুলবে, কিছুতেই রাখবে না, সে রীতিমতন দুষ্টুমি করছে। দেখো ওর বাবা ঘুমাচ্ছে আর ও ডাকতে এসছে বাবাকে। ডাকো বাবাকে, ডাকো, আমাকে ডাকতে হবে না, যাও বাবাকে ডাকো। দেখ এই যে ক্যামেরা দেখে নিয়েছে, আর থাকবে না, দেখেছো, আরও থাকবে না, ওখানে আমার কোলে আসবে। তুমি যে বাবাকে ডাকতে এসেছিলে, হ্যাঁ দেখো, তুমি যে বাবাকে ডাকতে এসেছিলে। তো এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ওকেও খাওয়ানো হয়ে গিয়েছে, বা সারাদিন সেইভাবে ঘুম হয়নি, ঘুমের জন্য একটু খ্যান করছে, তো ওকেও ঘুম পাড়িয়ে দেবো। তাহলে আজকে তো দেখতেই পেলে, আজকে বেশ দিনটা বেশ সুন্দরই কাটলো আমাদের সবার, খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো। তো আমার বাবা শ্বশুরমশাই চাকরি জীবন শেষ হলো এখানেই,
উনি ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করতেন। তো দেখতেই পেলে কি সবাই কি সুন্দর সুন্দর গিফট দিয়েছে। সবাই শ্বশুরমশাইকে এতটাই ভালোবাসতেন, সবাই সবাই ইমোশনাল হয়ে পড়েছে। সবাই মানে বাবা চলে আসছে তো সবাই ভীষণ কাঁদছে, বাবাকে কিছুতেই ছাড়তে চাইছে না। কি বাবা, আসো আসো আসো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো ততক্ষণে টাটা, গুড নাইট।